বৃহস্পতিবার শ্রীলঙ্কা সিরিজের পরেই টি-20 থেকে অবসর নেন মাশরাফি বিন মুর্তজা। আকস্মিক এই অবসরের সিদ্ধান্ত কেউ আশা করেনি, এমনকি তার সতীর্থরাও। ভক্তকুল তো কখনোই নয়। বোধহয় মাশরাফির পরিবারও এটা স্বাভাবিকভাবে নেননি। অবসরের কথা শুনে কেঁদেছেন তার বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজা। সোমবার ম্যাচের আগের দিন মাশরাফি নিজে নিজেই ভেবেছেন কি করবেন। নিজের ভাবনা মনের মধ্যে পুষে রেখেছিলেন। শুধুমাত্র দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জেনেছিলেন তার সিদ্ধান্ত। তবে তখনও আলোচনার মধ্যে ছিল যদি কিন্তু। পুরোটাই মাশরাফি নিজের মধ্যে চেপে রেখেছিলেন। সারা রাত চোখে ঘুম ছিল না। ভোর 4টায় ঘুমিয়ে উঠেছিলেন বেলা 12টায়। রাতে নেওয়া সিদ্ধান্তে অটল ছিলেন মাশরাফি। তাই তো কাছের মানুষজনকে জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। শুরুতেই মাকে জানালেন। খবরটা শুনে মাশরাফির মা কিছুক্ষণ কাঁদলেন, বাবাও তাই। তারপরও সিদ্ধান্ত বদল করলেন না তিনি। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে শুরু করে আত্মীয় স্বজনদের জানিয়েছেন তিনি। অবসরের ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেছেন, গতকাল রাত 2টা পর্যন্ত আমি একা একা ভেবেছি। খালেদ মাহমুদ সুজন কিছুটা জানতেন। ভোর 4টা পর্যন্ত জেগেছিলাম। 12টার পর পরিবারের সদস্যদের জানিয়েছি। সবার আগে মাকে জানিয়েছি। মা শুনে খুব কষ্ট পেয়েছেন। বিসিবি সভাপতিকে মাঠে আসার আগে জানিয়েছি। মাঠে এসে দলের সবাইকে বলেছি। তিনি আরও যোগ করেন, সভাপতিকে জানিয়েছি মাঠে আসার আগে। কালকে রাতেও কথা হয়েছে। এই সম্মানটা উনি আমাকে করেছিলেন। ওনাকে জানানো তো খুব গুরুত্বপূর্ণ। মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, আমি মনে করি টি-20 ফরম্যাট থেকে অবসর নেওয়ার এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-20 টিমের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে। শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালোবাসা। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।